এদিন বেহালার পণ্যশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার্স খেলার মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল প্রথম বর্ষ স্বামী বিবেকানন্দ শ্রী বোরো 13, 14 এবং 16 অনূর্ধ্ব 13 চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। এদিন এখানে উপস্থিত ছিলেন মোট 21টি ওয়ার্ডের চেয়ারম্যান সহ বহু পুর প্রতিনিধিরা। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 13 নম্বর ব্যুরো চেয়ারপারসন রত্না সুর, 14 নম্বর ব্যুরো চেয়ারপারসন সংহিতা দাস, 16 নম্বর ব্যুরো চেয়ারপারসন সুদীপ পল্লে। উপস্থিত ছিলেন শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই টুর্নামেন্ট চলবে 31 মে থেকে 15 জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য কমিটির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে জার্সি, প্যান্ট ও বুট দেওয়ার ব্যবস্থা করা হয়। এই খেলায় অনুষ্ঠিত ম্যাচগুলিতে যে দল পরাজিত হবে সেই প্রত্যেকটি দলকে একটি করে ফুটবল এবং একই সঙ্গে প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ খেলোয়াড়কে নগদ 500 টাকা দিয়ে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রচণ্ড গরমে খেলোয়াড়দের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রেখে আয়োজক কমিটির তরফ থেকে খেলা চলাকালীন এবং খেলার শেষ পর্যন্ত পর্যাপ্ত পানীয় জল বা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা এবং একই সঙ্গে খেলার শেষে রয়েছে পর্যাপ্ত নিউট্রিশনযুক্ত টিফিনের ব্যবস্থাও। এবং একই সঙ্গে অর্গানাইজিং টিমের প্রত্যেকটি সদস্যকে এবং পুরো চেয়ারম্যানদেরকেও কমিটির তরফ থেকে একটি করে টি-শার্ট উপহার দেওয়া হয়। 31 মে এই খেলা উদ্বোধন হওয়ার পর আগামী 15 দিন ধরে বেহালার বিভিন্ন ওয়ার্ডে এই টুর্নামেন্টের অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। অবশেষে আগামী 15 জুন বেহালার লুনা রিক্রিয়েশন ক্লাবের মাঠে এই টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনালটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট ঘিরে বেহালার প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন ফুটবল কোচিং সেন্টার থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। একই সঙ্গে বাচ্চা থেকে বুড়ো সব বয়সের ফুটবল প্রেমীদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে উৎসাহ ছিল এদিন চোখে পড়ার মতো। তিনজনের 3 বড়ো চেয়ারম্যানের নামে করা হচ্ছে, কিন্তু সমস্ত কটা ওয়ার্ডে জড়িত বড়োর যারা বিশেষ করে আন্ডার 13 ফুটবল বা ফুটবলার তাদের কোচিংয়ের সঙ্গে যারা জড়িত আছে বিশেষ করে তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে। ফুটবলে একটা প্রবাদ আছে, এখন ফিফারই একটা স্লোগান আছে, ক্যাচ দেম ইয়াং, অল্প বয়সেই তাদের ধরো। তো সেই লক্ষ্যে নতুন প্রতিভা অন্বেষণ এবং নতুন প্রতিভার বিকাশ দুটোই দরকার। আজকের এই টুর্নামেন্ট থেকে যেসব নতুন প্রতিভা চিহ্নিত হবে তাদের বিকাশের জন্য যথাযথ ব্যবস্থা করা দরকার। যেসব কোচিং ক্যাম্পগুলো আছে সেখানে যারা কোচ আছেন বা কোচিং ক্যাম্পের সঙ্গে যারা জড়িত আছে পরবর্তীকালে তাদের উপরে অনেকটা দায়িত্ব থাকবে যে টুর্নামেন্টে যেসব নতুন প্রতিভা আজকে আমরা চিহ্নিত করব তাদের পরবর্তীকালে বিকশিত করার দিকে লক্ষ্য রাখতে হবে আর কি। আমার ওয়ার্ডেও একটা কিছু খেলা হওয়ার কথা ছিল, কিন্তু মাঠটার অবস্থা এত খারাপ যে বাচ্চাদের ওই মাঠে খেলাটা বিপজ্জনক হয়ে যেত। যে মাঠগুলো চিহ্নিত করা হয়েছে, যে মাঠগুলোকে খেলার উপযোগী করে তোলা হয়েছে তাদেরও ধন্যবাদ যে এই সূত্রে মাঠগুলোকে খেলার উপযোগী করা হয়েছে। আশা করি আগামী দিনে এই টুর্নামেন্টটা শুধু বেহালা না আরও বিভিন্ন দিকে বিস্তৃত হবে। ফুটবল খেলা সবসময় অল টাইম ফেভারিট একটা গেম, মেয়েরাও খেলা দেখে সারা রাত জেগে বিশ্বকাপে। তো যেখানে ফুটবল খেলা হবে দর্শকও দাঁড়িয়ে যাবে রাস্তার পাশেই। সুতরাং যারা খেলছেন তাদের প্রতিভা চিহ্নিত করা, তাদের বিকশিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট। দেখুন, পাড়ায় পাড়ায় প্রচুর ফুটবল টুর্নামেন্ট হয়, সেখানে কোনো বয়সের ঠিক থাকে না বা ওই বিদেশিরা খেলে, যেখানে বাংলার ফুটবলের কোনো উন্নতি হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে গৌতম দ্বারা বা শৈলেন মান্না ফুটবল একাডেমি যখন আমাকে এই প্রস্তাব দেয় যে এরকম একটা বাচ্চাদের টুর্নামেন্ট করবে আন্ডার 13, যেখানে আগামী দিনের ভবিষ্যৎ যারা তারা খেলবে, তো সেইখান থেকে আমার মনে হয়েছে এই কাজটা খুব ভালো মহতি কাজ, তো সেখানে থাকা উচিত। আমি সেই কথা ভেবে বাংলার ফুটবলের ভবিষ্যতের কথা ভেবে, কেননা এই যে বাচ্চারা এরা যত বেশি এরকম টুর্নামেন্ট বা ম্যাচ খেলবে তত তাদের অভিজ্ঞতা বাড়বে এবং তাদের যে খেলা স্পিরিট সেটা বাড়বে। সেই জন্য এরকম অনেক টুর্নামেন্টের প্রয়োজন বা এরকম প্রশিক্ষণের প্রয়োজন। সেইখানে আমাদের যতটা পেরেছি আমরা সবাই 3 জন চেয়ারম্যান মিলে আমরা এই টুর্নামেন্টের পাশে থাকার চেষ্টা করেছি। প্লেয়ারদের বলবো তারা মন খুলে খেলুক, তাদের যে খেলা সেরাটা দিক, নিশ্চিতভাবে এখান থেকে তাদের
যতটা এখন ভালো তারা খেলবে আগামী ভবিষ্যতে তাদের সেটা কাজে দেবে। কে বলতে পারে না এর থেকেই কোনো বড় প্লেয়ার আগামী দিনে উঠবে না, কিন্তু আমাদের তো তাদের খেলার জায়গাটাকে তৈরি করে দিতে হবে। তারা রোজ তাদের ক্যাম্পে আসে, প্র্যাকটিস করে, কিন্তু প্রতিযোগিতামূলক যদি কোনো খেলা যদি না হয় তার প্রতিভার কোথাও বিকাশ ঘটবে না। আর এই রকম যত টুর্নামেন্ট হবে তত আমার মনে হয় তাদের খেলার যে বিকাশটা ঘটানোর জায়গাটা তারা পাবে। আমি যেহেতু শৈলেন মান্না একাডেমির সাথে যুক্ত, আমাদের ভাবনাটাই এরকম ছিল যে যদি এই ধরনের টুর্নামেন্ট করা যায়, আমরা এই সম্পূর্ণ টুর্নামেন্টের পরে যদি একজন দুজন ছেলেকেও তুলে আনতে পারি যারা ভবিষ্যতে ভারতীয় ফুটবলকে আরও উজ্জ্বল করবে, তাহলে সেটাই আমাদের সাফল্য। এবং যে কারণে আমরা প্রথম থেকেই ঠিক করে নিয়েছি যে আমরা কোচিং ক্যাম্পগুলোকে খেলাবো, কোনো ওই বয়স্ক কাউকে কোনো ছেলেকে খেলাবো না। এবং সেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এখানে আইএফএ স্পটাররা আছেন, তারা ঠিক করবেন এদের মধ্যে থেকে যদি কাউকে তুলে নেওয়া যায়, যারা ভবিষ্যতে যাদেরকে আরও বেশি ঘষে মেজে আরও বড় জায়গায় পৌঁছে দেওয়া যাবে। আমরা সেই উদ্দেশ্য নিয়েই এটা করার চেষ্টা করলাম। কতটা সফল হলাম সেটা তো ভবিষ্যৎ বলবে। প্লেয়ারদের জন্য এটুকুই বলার, প্রত্যেকেই বাচ্চা ছেলে মন দিয়ে খেলো। সবসময় যে সব খেলায় জিততে হবে তার কোনো মানে নেই, কিন্তু খেলাটা খেলার মতো করেই খেললে ভবিষ্যতে নিজেরাই বুঝতে পারবে যে জীবনে কতটা এগিয়ে যেতে পারলো। আমি প্রত্যেক খেলাতেই সব জায়গায় উপস্থিত হই। আমি খেলাটা সবসময় ভালোবাসি, সে যে খেলাই হোক। তবে বাঙালির খেলা সবচেয়ে ফুটবল সেরা, এটা আমাদের কথিতই আছে। ফুটবল খেলাটা আমি যেখানেই হোক না কেন আমি যাই। আর এই যে আজকাল আমরা প্রত্যেক ওয়ার্ডেই আন্ডার-13 নিয়ে যে সব ক্লাব থেকে আজকের এই টুর্নামেন্ট খেলা হচ্ছে, আমাদের ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলররা এর সঙ্গে জড়িত আছে। এবং চেয়ারম্যান কাপ বলে যে নামটা দিয়েছে শৈলেন মান্না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই চেয়ারম্যানদের নাম নিয়ে এই খেলাটা পরিচালনা করছে। এবং যারা এই খেলার সঙ্গে যুক্ত আছে তাদের অসংখ্য ধন্যবাদ। অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুযোগ করে দিয়েছে চেয়ারম্যান টুর্নামেন্ট। এই চেয়ারম্যান টুর্নামেন্টে তাদের অবদান অনেক। এবং যেসব বাচ্চা ছেলেরা আজকে টুর্নামেন্ট খেলছে তাদের আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং চেয়ারম্যানদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী ভবিষ্যৎ যেন তাদের আরও উজ্জ্বল হোক এই কামনা করি। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। বাচ্চাগুলো সারা বছর যেভাবে এরা অক্লান্ত পরিশ্রম করে কোচেরা যেভাবে ওদের তৈরি করবার চেষ্টা করছে, এখান থেকে শৈলেন মান্নার নামকরণে যে হাওড়ায় যে স্টেডিয়ামটা বড় জায়গায় ওরা যাবে, এটা তো আশা আমরা সবসময় করি। এবং এখান থেকেই যদি ভালো ভালো টিমে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাবে এরা খেলুক, এই আশা রাখি আমরা। কোচেরাও এত সুন্দর করে আমার এখানে সপ্তাহে 4 দিন করে কোচিং ক্যাম্পও হয়। সেই কোচিং ক্যাম্পে অমিয়দা যেরম রয়েছেন, এখানে ঘেটুদা বলে এক ইস্ট রেলওয়ে উনি প্লেয়ার ছিলেন, উনিও রয়েছেন, বাপিদাও রয়েছে। সুতরাং 3 জনের কোচিং ক্যাম্পও এখানে হয়। ছেলেরা তৈরি হবে, এটাই তো আমাদের আশা। বাঙালি ছেলে বিশেষ করে এখন তো বাঙালিদের প্লেয়ার হিসাবে আমরা দেখতেই পাই না। আগে যেমন বিদেশ মানুষ, শিবাজি, বাবলুদা, মানে সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, এদের সব পেয়েছি, আমরা দেখেছি। কিন্তু এখন তো আর সে না, গৌতম সরকারকে দেখেছি, তা এখন তো আর বাঙালি প্লেয়ার তো মুছে যাচ্ছে। আমরা চাইবো যে এরা এখান থেকে উঠে বড় বড় দলের সঙ্গে যুক্ত হোক, বড় বড় দলে খেলুক, তবেই আমাদের স্বপ্ন পূর্ণ হবে এবং বাংলার জয় হবে। প্রথমেই আমি বলবো, বাঙালিকে চেনা যায় তার সংস্কৃতি দিয়ে, তার ঐতিহ্য দিয়ে, ঠিক তার সঙ্গে এই ফুটবল খেলা দিয়ে। মানে বাঙালি মানে ফুটবল খেলা। তো এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, কিছুদিন আগেই আর একটা হয়েছিল, কিছুদিন আগেই হলো আর কি। তো সেটাও একটা বেশ বড় ধরনের টুর্নামেন্ট ছিল। এখানে আজকেরও একটা চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। খুব ভালো লাগছে। এই যে ধরো টুর্নামেন্টগুলো হচ্ছে, এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়রা তো উঠে আসতেই পারে এবং আশা রাখি এখান থেকে উঠবেও এবং আগামী দিনে বাংলার প্রতিনিধিত্ব করবে। ভালো উদ্যোগ, চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। বেহালার বাসিন্দাদের উদ্যোগে এটা টুর্নামেন্টটা শুরু হয়েছে এবং আমি খুব সুস্থভাবেই
প্রথম খেলাটা শুরু হচ্ছে। আশা করব যেন এই খেলাটা পুরো টুর্নামেন্টটায় সুস্থভাবে সম্পন্ন হয়। আমার শুভেচ্ছা রইল। আর এই ধরনের টুর্নামেন্টের দরকার আছে। আন্ডার-13 এই টুর্নামেন্টটা ছেলেরা সত্যিই বিভিন্ন কোচিং ক্যাম্পের ছেলেরা এখানে খেলার সুযোগ পাচ্ছে, তারাও উৎসাহিত হচ্ছে। এবং আজকের যে খেলাটা হচ্ছে তার দুটো দলই বেশ ভালোই খেলছে, দেওয়া নেওয়া করছে। ফুটবলে যে পাসিং ফুটবল খেলার দরকার আছে সেই পাসিং ফুটবল দেখা যাচ্ছে তাদের মধ্যে। এবং দুটো টিমই মোটামুটি সমান মতো দক্ষতায় খেলছে। একটা টিম হয়তো 1 গোলে জিতছে, এখনও খেলা হাফ টাইম হয়েছে। পুরো খেলা দেখতে হলে আশা করব যে এই টুর্নামেন্টটা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আমি লাস্ট 1 মাসের মধ্যে বলছি, সারা বেহালার মধ্যে না হলেও 12 থেকে 14, 12-13 এরকম হবে টুর্নামেন্ট হয়েছে। বাংলার ফুটবল আবার জেগে উঠেছে, এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। এই স্বামী বিবেকানন্দ চেয়ারম্যান ট্রফিটার করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বেহালার বড় 13, বড় 14 এবং বড় 16 এই 3টে ওয়ার্ডের ছেলেদের নিয়ে আমরা একটা, এখান থেকে আমাদের স্পটার আছে, স্পটাররা বাজবে প্রত্যেকটা টিম থেকে যারা ভালো খেলে। এরকম আমরা 20-22টা ছেলে নিয়ে আমরা তাদের সব কিছু দেখভাল করব। তাদের আগামী দিন যেন বাংলা তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে, সেই প্রতিভা খুঁজে বার করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তার জন্য এই টুর্নামেন্টটা করা। মেন হচ্ছে যে সারা বিশ্বে যত দেশ আছে তাদের দেশের নাম আমরা কিন্তু কিভাবে চিনি, খেলোয়াড়ের পরিচয়। যেমন আমরা যদি আজকে মারাদোনার কথা ভাবি, জিদানের কথা ভাবি, যার কথাই ভাবি, তাদের কি কোন দেশের প্লেয়ার আমরা জানি। তো আমাদের প্রত্যেকের যেটা মনে হয়েছে ঐক্যবদ্ধভাবে যে এই কলকাতার বেহালা একটি অঞ্চল, যে অঞ্চলে বিগত বেশ কয়েক বছর ধরে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে এসছে। এখন সেই প্লেয়ারদের আমরা খুঁজে পাচ্ছি না। তো এইটা হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য যে এই অঞ্চলকে আমরা ডেভেলপ করব। এই অঞ্চলকে ডেভেলপ করব কিভাবে, আমরা যে পার্টিকুলার এখানে করেছি এই অঞ্চলে খেলোয়াড়দের হতে হবে, তাহলে আমরা আগামী দিনে আমরা বাংলা তথা ভারতবর্ষে সাপ্লাই দিতে পারবো। এটা অনেক দূরের ব্যাপার, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। আজকে সবচেয়ে আনন্দ হচ্ছে যে প্রাক্তন সব খেলোয়াড়রা আমরা একত্রিত হয়েছি বেহালাকে ডেভেলপ করার জন্যে। আর একটু আগে তোমার যে প্রশ্নটা ছিল যে প্রচুর মায়েরা এসছেন, মহিলা কাউন্সিলররা এসছেন, এদের প্রত্যেককেই আমাদের দরকার আছে। কারণ এই যে আমরা স্বপ্নটা দেখছি বেহালাকে বাঁচাবো, বেহালার বাচ্চাদের বাঁচাবো, এই যদি আমরা বাংলা তথা ভারতবর্ষের প্লেয়ারদের যদি আমরা উচ্চ শিখরে পৌঁছাতে চাই, তার একটা কি হয়, পরিষ্কার কথা বলছি, একটা ফান্ডের দরকার হয়। যে ফান্ডটা হয়তো আমরা আগামী দিনে এই কাউন্সিলর, এই চেয়ারম্যান এদের কাছ থেকে আমরা পেতে পারি, পেয়ে আমরা একটা ভবিষ্যৎ পরিকাঠামো আমরা ভাবতে পারি এদের জন্য। তো থ্যাঙ্কস যে উদ্যোগটা গৌতম সহ টিম সহ যারা চিত্তদায়ী মত রয়েছে এখানটাতে, যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, আমাদেরকেও তারা এই কার্যকর্মে আমাদেরকে তারা নিয়েছে। আশা করছি এটা খুব ভালো হবে, টুর্নামেন্টটা এবছর খুব সুষ্ঠুভাবে হোক, এটাই আমরা প্রে করছি। কারণ বৃষ্টি বাদল দারুণভাবে আসছে, তো হোপসো দ্যাট আমরা কিছু ভালো কাজ করব। দেখুন, প্রথমে ধন্যবাদ জানাই অর্গানাইজার যারা এত ভালো টুর্নামেন্টটা করেছে। আর বেসিক্যালি আমি আমার জ্যাঠা বলুন, আমার পূর্বপুরুষ সব বেহালার লোক, আর আমি নিয়ে থাকি ওপারে, একটা বিরাট টান। আর আমার মনে হয় বেহালার আগে এই জাতীয় টুর্নামেন্ট কেউ করেছে কিনা। আমি এই জন্য সমস্ত এক্স প্লেয়ার, এই চিত্তদার মতন ম্যানেজার যারা আছেন, এই যে টুর্নামেন্টটা করেছে এটা যদি চালিয়ে যেতে পারে, আমার মনে হয় এর থেকে কিছু বাংলা খুব লাভবান হবে। কিছু ভালো ভালো ট্যালেন্ট ছেলে খেলছে, এবং সবচেয়ে বড় কথা এর সাথে কর্মকর্তারা করলে হবে না, গার্জিয়ানদের এগিয়ে আসতে হবে। তারা ছেলেগুলোকে যদি গাইড করে, আর এইসব বড় বড় প্লেয়ার, যেসব প্লেয়ার বাবা আমার চোখের সামনে ডাঁয়ে বাঁয়ে বসে রয়েছে না, দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এটা কি কোয়ালিটি প্লেয়ার। কিন্তু সেই যাতে বাংলা থেকে বা বেহালা থেকে সেই প্লেয়ার উঠে আসছে না। আমার মনে হয় এই টাইপের টুর্নামেন্ট করলে ভালো ছেলে উঠে আসবে। অর্গানাইজারকে ধন্যবাদ, ভালো টুর্নামেন্ট হচ্ছে, গোয়িং অন, দেখা যায় শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়। এর আগে আমার পাশে তো কুন্তলা বলেছে, ও আমার সমসাময়িক প্লেয়ার, ও দীর্ঘদিন ধরে কোচিং টাচে আছে, দীর্ঘদিন ধরে খেলেছে। মানে আমাদের শুরুয়াতটা কিন্তু বেহালাতে, আমি অ্যাকচুয়ালি বেহালার ছেলে না, আমি বাটার ছেলে, বেহালাতে এসে বসবাস করি এবং বেহালাও তো আমার ফার্স্ট ডিভিশন হাতে করি। তো একটা জিনিস দেখতে পাচ্ছি এখন, যেটা বেহালার লাস্ট 8-10 বছর ধরে আমরা ফার্স্ট ডিভিশনের খেলা দেখতে যাই, বেহালাতে আর প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। তো এখন
এই ব্যাপারগুলোতে সবাই একটা উদ্যোগ নিয়েছে যে কিছু যদি ট্যালেন্ট ছেলে পাওয়া যায় বাচ্চা থেকেই, তারা যদি তৈরি হতে পারে, হয়তো পরবর্তীকালে এরাই হয়তো 8-10 বছর পরে একটা জায়গায় পৌঁছাবে। এই চিন্তাভাবনা নিয়ে এই টুর্নামেন্টটা শুরু হয়েছে। এবার চেষ্টা চলছে, কুন্তলা বলেছে ফান্ডের দরকার, সমস্ত ব্যাপারটাই নিয়েই চেষ্টা চলছে। এখন এইটাকে একটা কংক্রিট জায়গায় নিয়ে পৌঁছাতে গেলে একটু টাইম লাগবে, হয়তো 2-3 বছর এটাকে এরকম টুর্নামেন্টটা করে জায়গাটা তৈরি হবে। তো এর আগে তো হবে না, এটা শুরুয়াতটা ভালো হোক, তারপরে পরেরটা দেখা যাবে। ব্যাপারটা হচ্ছে যে চিন্তাধারা নিয়ে আজকের এই টুর্নামেন্ট বা খেলার আয়োজন, দিকটা খুব ভালো। একটা দিক আছে, এই যে দিকটা ভালো দিক, এই দিকটা দেখতে গেলে টাকা পয়সার বিরাট দরকার। সেই টাকা পয়সার যদি জোগান না থাকে তাহলে মাঝপথে গিয়ে এটা হারিয়ে যেতে হবে। আজকে যেসব বেহালার মধ্যে খেলার আয়োজন হয়েছে, এবং যে একটু আগে যে শান্তি কথাটা বললো খুব দামি কথা, যখনই কোনো লিগের খেলা হয় গড়ের মাঠে, বেহালার ছেলে খুঁজে পাওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে খেলার একটা সুযোগ এবং দেখার একটা আয়োজন, এটা একটা বড় দিক। এবং আশা করি এখান থেকে যদি ভালো খেলোয়াড় উঠবেও, সেই খেলোয়াড়দেরকে যদি ঠিক মতন সেবা করা যায়, আগামী দিন হয়তো এরা বেহালার মুখ উজ্জ্বল করবে। দেখো, এটা খুবই পজিটিভ। এবং আমি গৌতম দা, যিনি আমাদের এই শৈলেন মান্না একাডেমির যিনি প্রধান কর্তা, একদম সম্পাদক, যেখানে একদম নিজের হাতে এই ক্যাম্পটাকে ছোটোবেলা থেকে মানে বলতে পারি যে শুরু থেকে যেটা নিজের হাতে নিয়ে নিচ্ছেন, অর্গানাইজ করেছেন। তো যেভাবে চলছে বেহালার, আমি মনে করি যে হ্যাঁ টুর্নামেন্ট তো হচ্ছে, কিন্তু এরা এখন এত ভালো ট্যালেন্টেড ফুটবলার আছে, এদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত। এখান থেকে এটাই এই জন্যই করা যে এদেরকে এখান থেকে বেছে যাতে স্কাউটটা করে সঠিক জায়গায় দেওয়া যায়, নাহলে কোনো লাভ হবে না। কারণ বাংলায় ট্যালেন্ট আছে প্রতিবারই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদেরকে ইউজ করা হচ্ছে না। বা এরা এখন ছোটো বাচ্চা, এদেরকে যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারি, বিশেষ করে ফিজিক্যালি তাহলে ভালো হবে, টেকনিক্যালি আরও বেটার হবে। তাহলে আমাদের বাংলার ফুটবল উন্নতি হওয়া মানে কি আমাদের ইন্ডিয়ান ফুটবল ভালো হবে। তো আমি চাইবো যে ভবিষ্যতে বেহালা এইভাবে টুর্নামেন্ট হোক এবং বর্তমানে একটা সাপ্লাই লাইন তৈরি হোক আমাদের বেহালা থেকে বাংলায় ফুটবলাররা পাক। আমার আগাম শুভেচ্ছা থাকবে এটাই যে যেহেতু এখানে আমারও কোচিং ক্যাম্প আছে এবং বাকি যারা কোচিং ক্যাম্প আছে তারা সুষ্ঠুভাবে টুর্নামেন্টটা করুক এবং ভবিষ্যতে যাতে এই টুর্নামেন্টটা আরও বড় মাপে হয়ে থাকে, সেটাই আমি তাদেরকে বলবো এখানকার টুর্নামেন্ট কমিটিদের। এবং আমার আগাম শুভেচ্ছা থাকলেও টুর্নামেন্ট কমিটিকে। আজকে বেহালা ট্যাঙ্কের মাঠে আজকে চেয়ারম্যানস কাপ ছিল। বড় 13, 16 আর 14 চেয়ারম্যানদের নিয়ে আজকে যে ফুটবল টুর্নামেন্ট হলো এই ট্যাঙ্কের মাঠে, ছোট ছোট বাচ্চারা খুব সুন্দরভাবে খেললো এবং আমরা সেই খেলা উপভোগ করলাম। এবং আমি হচ্ছি বড় 14 চেয়ারম্যানের আন্ডারে 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্য। এবং আমরা সবসময় চাই যে আনন্দ করে দিনগুলো কাটাতে, এবং এই সমস্ত কাপের মাধ্যমে, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা এই দিনগুলো উপভোগ করলাম। সবাইকে সুস্থতা কামনা করি এবং সব বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। 2022 সাল থেকে আমরা এই মাঠেই প্র্যাকটিস করতাম, শৈলেন মান্না ফুটবল একাডেমি। আর বিভিন্ন কারণে আমাদের প্লেয়ারদের আসতে অনেক দূর থেকে অসুবিধা হচ্ছে, মানে বসিরহাট থেকে, তারপর সন্দেশখালী থেকে, প্রান্তিক বনগাঁ থেকে। তো আমরা 2022 সালে এই মাঠ থেকে আমরা হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে, আরও বিউটিফুল অ্যাটমসফিয়ার স্টেডিয়ামে চলে গেছি। তো স্বাভাবিকত আমাদের একাডেমি যারা এখানকার মেম্বার, প্রথম থেকে আমাদের একাডেমির সঙ্গে যুক্ত শৈলেন মান্না ফুটবল একাডেমি, তাদের একটা ইচ্ছা ছিল যে এখানে বেহালা কিছু করা হোক। এবং আমাদের যারা প্রাক্তন ফুটবল আমাদের সঙ্গে যারা যুক্ত, সকলেই চাইছে বেহালা কিছু করক। এটা আমার মাথা থেকেই গত মাসে আমি বেরিয়েছিলাম। এটা আন্ডার 13 একটা বড়ো চেয়ারম্যান কাপ করলে কেমন হয়। আন্ডার 13 বড়ো চেয়ারম্যান, যেটা বড়ো 13, বড়ো 14, 16, আমি তিনজনের সঙ্গে কথা বলছি, সকলেই আমার খুব পরিচিত এবং তারা সকলেই খেলাধুলা ভালোবাসেন, বিশেষ করে পল্লে দা, সুদীপ পল্লে, রঞ্জন দা। তো তারা সকলেই সম্মতি দিয়েছেন। আজকে আমরা সেটা শুরু করলাম। বেহালার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি। বেহালা বড়ো 13, 14, 16 চেয়ারম্যানস কাপ। আজ প্রথম খেলা শুরু হলো, 15 জুন ফাইনাল হবে। 16টি দলে অংশগ্রহণ করছে, বিভিন্ন ওয়ার্ড থেকে এই টিমগুলো পার্টিসিপেট করছে। তাদের সকলকে আমরা আমাদের টুর্নামেন্ট কমিটির তরফ থেকে এটা আমি আবদার করেছিলাম আমাদের চেয়ারম্যানদের কাছে, যে বাচ্চাদের জার্সি প্যান্ট ওর দিতে হবে প্রত্যেক ম্যাচে, এবং তাদের একটা ভালো টিফিন, পানীয় জল দিতে হবে। তাদের কাছে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। এবং ফাইনালও ঠিক তাই, বাচ্চাদের ভালো গিফট দিতে হবে। উইনার্স এবং রানার্সকে ক্যাশ প্রাইজ না দিয়ে বাচ্চাদের গিফট দিতে হবে, অনেক গিফট দিতে হবে, ভালো ভালো গিফট তাদের তুলে দিতে হবে যাতে তারা উৎসাহিত হয়। প্রথম খেলা প্রায় শিশুদের মুখে দেখি আমি ফিউচার ফাউন্ডেশন ফুটবল একাডেমি প্রায় 3-0 গোলে এগিয়ে গেল ঠাকুরপুকুর ওয়েলফেয়ার কোচিংয়ের এগেনস্টে। আমাদের খেলা চলছে। আশা করি এখান থেকে বেহালার প্রত্যেকটি কোচিং সেন্টার,
প্রত্যেকটি স্কুল উৎসাহিত হবে এই বাচ্চাদের ফুটবল টুর্নামেন্টে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের 3জন বড় চেয়ারম্যানকে, আমাদের রত্নাসুর, আমাদের সঙ্গীতা দাস এবং বললে থাকে। থ্যাংক ইউ অল। আশা করি 15ই জুন ফাইনাল আপনারা সকলেই আসবেন।